আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের। ইরানি হামলা প্রতিহত করতে প্রস্তুত সৌদি আরব। দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা রয়েছে, সবচেয়ে উন্নত অস্ত্র এখনও বাকি ইরান। খামেনির মৃত্যুতে ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটাবে না ফারাহ পাহলাভি। মধ্যপ্রাচ্যে সংঘাতে ট্রাম্পের দুর্বলতা, চীনের কৌশলগত সুযোগ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের। দর্শক, বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও এক নাটকীয় মোড়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের একটি আকস্মিক সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মিত্রদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপে স্পেনের মাটি এবং সেখানে থাকা সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে স্পেনের সরকার। যার ফলশ্রুতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত বা বন্ধ করার এক কঠোর ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় ধরনের আলোড়ন তৈরি করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে স্পেনের রোটায় অবস্থিত নৌঘাঁটি এবং মোরন বিমানঘাঁটি ঐতিহাসিকভাবে মার্কিন বাহিনীর জন্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট বা কৌশলগত অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে আসছে। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে স্পেন সরকার মধ্যপ্রাচ্যে কোনো নতুন উত্তেজনায় নিজেদের জড়াতে চাইছে না। বিশেষ করে তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক শান্তিনীতির সাথে সামঞ্জস্য রেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার স্বভাবসুলভ আমেরিকা ফার্স্ট বা লেনদেন ভিত্তিক কূটনীতির অংশ হিসেবে মিত্রদের কাছ থেকে শতভাগ আনুগত্য আশা করেন। আর তাই স্পেনের এই অস্বীকৃতিকে তিনি মার্কিন স্বার্থের পরিপন্থী হিসেবে দেখছেন এবং তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে স্পেনকে তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করার কৌশল গ্রহণ করেছেন। এই বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হুমকির মুখে পড়েছে, যার মধ্যে স্পেনের বিখ্যাত কৃষিজাত পণ্য, অলিভ অয়েল, টেক্সটাইল থেকে শুরু করে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি এবং প্রযুক্তি খাতের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্পেনের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরানি হামলা প্রতিহত করতে প্রস্তুত সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে সৌদি আরবের এই অবস্থান ভূরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই অঞ্চলে নিরাপত্তাজনিত উদ্বেগ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। আর ঠিক এই প্রেক্ষাপটেই নিজেদের আকাশসীমা এবং কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব তাদের সর্বোচ্চ সামরিক ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছে বলে ঘোষণা দিয়েছে। দর্শক, আপনারা লক্ষ্য করে থাকবেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক ও কৌশলগত প্রভাব বিস্তারের লড়াই রয়েছে। যদিও গত বছর চীনের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু বর্তমানের সামগ্রিক আঞ্চলিক অস্থিরতা সেই চুক্তিটিকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। সৌদি আরবের প্রধান মনোযোগ এখন তাদের ভিশন 2030 নামের যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার কর্মসূচির দিকে, যার মাধ্যমে তারা তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি আধুনিক, প্রযুক্তিভিত্তিক এবং বৈশ্বিক পর্যটন ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। আর এই বিশাল স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশে নিরবচ্ছিন্ন শান্তি এবং স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই কোনো ধরনের প্রত্যক্ষ সংঘাতে জড়ানো রিয়াদের মূল লক্ষ্য নয়, বরং তাদের এই প্রস্তুতির মূল উদ্দেশ্য হল একটি শক্তিশালী ডিটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা, যাতে কোনো পক্ষই তাদের ওপর আঘাত হানার সাহস না করে। দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা রয়েছে, সবচেয়ে উন্নত অস্ত্র এখনও বাকি ইরান।
বর্তমান আঞ্চলিক উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব থেকে আসা এই ধরনের বিবৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে, যেখানে তারা প্রমাণ করতে চাইছে যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী সংঘাত মোকাবেলার জন্য তাদের অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে, এবং তাদের সামরিক ভাণ্ডারে এমন সব অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র মজুদ রয়েছে যা তারা এখনও পর্যন্ত প্রদর্শন বা ব্যবহার করেনি। দর্শক, বিগত কয়েক দশক ধরে কঠোর আন্তর্জাতিক অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরও ইরান নিজেদের মতো করে একটি বিশাল দেশীয় সামরিক শিল্প গড়ে তুলেছে, যা সত্যি অনেক বিশ্লেষককে অবাক করে, কারণ তারা বাইরের বিশ্বের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই ড্রোন প্রযুক্তি, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সম্প্রতিকালে হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতেও অভাবনীয় উন্নতি সাধন করেছে বলে দাবি করে আসছে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতার পেছনের একটি বড় কারণ হল তাদের নিজস্ব ভৌগোলিক অবস্থান এবং বিশাল ভূখণ্ড, যার চারদিকে দুর্গম পর্বতমালা এবং জটিল ভূপ্রকৃতি রয়েছে, যা যে কোনো বহিঃশত্রুর জন্য একটি প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে। এছাড়া ইরান প্রথাগত বা কনভেনশনাল যুদ্ধের চেয়ে অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের কৌশলে বেশি পারদর্শী, যেখানে তারা সরাসরি বিশাল কোনো বাহিনীর মুখোমুখি না হয়ে ড্রোন সোয়ার্ম, সাইবার সক্ষমতা এবং তাদের নিজস্ব প্রতিরোধমূলক অর্থনীতির মডেল ব্যবহার করে শত্রুকে দীর্ঘ সময়ের জন্য ক্লান্ত এবং বিভ্রান্ত করার কৌশল অবলম্বন করে থাকে। ইরান এটাও স্পষ্ট করে দিয়েছে যে তাদের সবচেয়ে উন্নত এবং ধ্বংসাত্মক ক্ষমতার অস্ত্রগুলো তারা কৌশলগত কারণে রিজার্ভ বা সংরক্ষিত রেখেছে। খামেনির মৃত্যুতে ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটাবে না ফারা পাহলভি। ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা নিয়ে সারা বিশ্বে যখন নানা ধরনের জল্পনা কল্পনা চলছে, ঠিক সেই সময়ে ইরানের নির্বাসিত সাবেক সম্রাজ্ঞী ফারা পাহলভির এই বিশ্লেষণাত্মক মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ অনেকেই মনে করতেন বা আশা করতেন যে বর্তমান সর্বোচ্চ নেতার অবর্তমানে হয়তো দেশটিতে একটি স্বতঃস্ফূর্ত এবং বড় ধরনের কাঠামোগত পরিবর্তন বা শাসন ব্যবস্থার পতন ঘটতে পারে। ফারা পাহলভি, যিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে নির্বাসনে জীবনযাপন করছেন এবং ইরানের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে যার অত্যন্ত গভীর ও বাস্তবসম্মত ধারণা রয়েছে, তিনি অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়েছেন যে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং এটি একটি অত্যন্ত জটিল, বহুমুখী এবং শক্তভাবে প্রথিত প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। দর্শক, ইরানের বর্তমান শাসনতন্ত্রের দিকে গভীরভাবে নজর দিলে দেখা যায় সেখানে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু শুধু সর্বোচ্চ নেতার কার্যালয়ে সীমাবদ্ধ নয়, বরং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এবং গার্ডিয়ান কাউন্সিলের মতো অত্যন্ত প্রভাবশালী এবং সুসংগঠিত প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের প্রতিটি স্তর, অর্থনীতি, সামরিক বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করে। সুতরাং সর্বোচ্চ নেতার স্বাভাবিক মৃত্যু বা প্রস্থানের পর হয়তো সেখানে কে পরবর্তী নেতা হবেন তা নিয়ে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই বা একটি সাময়িক অস্থিরতা তৈরি হতে পারে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো নিজেদের অস্তিত্ব এবং ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবে এবং বর্তমান সিস্টেম বা ব্যবস্থাকে যে কোনো মূল্যে রক্ষা করার চেষ্টা করবে। সংঘাতে ট্রাম্পের দুর্বলতা চীনের কৌশলগত সুযোগ। বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তনের এই যুগে বর্তমান বিশ্ব রাজনীতিতে এটি অত্যন্ত আকর্ষণীয় এবং বহুল আলোচিত একটি বিষয়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে এক ধরনের দৃশ্যমান স্থবিরতা বা ট্রাম্প প্রশাসনের বিচ্ছিন্নতাবাদী দৃষ্টিভঙ্গির কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে, এশিয়া পরাশক্তি চীন অত্যন্ত সুকৌশলে এবং নীরবে সেই সুযোগকে নিজেদের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থে কাজে লাগাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা গ্যারান্টার এবং রাজনৈতিক প্রভাবক হিসাবে কাজ করে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং বিদেশ বিভূঁইয়ের অন্তহীন যুদ্ধ থেকে মার্কিন সামরিক বাহিনীকে সরিয়ে আনার যে প্রবল আকাঙ্ক্ষা, তা এই অঞ্চলের পুরনো মিত্রদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি করেছে। অন্যদিকে চীন এই ভূরাজনৈতিক শূন্যতাকে একটি সুবর্ণ সুযোগ হিসাবে দেখছে এবং তারা কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ বা রাজনৈতিক শর্ত ছাড়াই শুধুমাত্র অর্থনৈতিক কূটনীতি, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একটি গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তুলছে।
চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অন্যতম প্রধান হাব বা কেন্দ্র হয়ে উঠেছে এই মধ্যপ্রাচ্য, যেখানে বেইজিং বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বন্দর নির্মাণ, 5G টেলিকম নেটওয়ার্ক স্থাপন এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলোতে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল গত বছর চীন সফলভাবে সৌদি আরব এবং ইরানের মতো চিরশত্রু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করেছে, যা প্রমাণ করে যে বেইজিং এখন শুধু একজন অর্থনৈতিক অংশীদার নয়, বরং বৈশ্বিক শান্তিরক্ষক এবং নির্ভরযোগ্য কূটনৈতিক শক্তি হিসাবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, যে কাজটি আগে একচেটিয়াভাবে আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।